আসসালামু আলাইকুম এসএসসি 26। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমি কিছুক্ষণ আগে একটা পোস্ট দিছিলাম তোমাদের গ্রুপে, মানে আমাদের গ্রুপের রেদমস মেথডে, যে কীরকম হয়েছে তোমাদের এক্সাম। আজকে তোমাদের ম্যাথ এক্সাম ছিল। তো ওইখানে আসলে দেখতেছি অনেকেই, মানে অনেকেরই ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ অনেকেরই ভালো হয়েছে। কিন্তু অনেকের আবার কি আশাস্বরূপ হয় নাই। মানে আমি এটা বলবো না যে তোমাদের এক্সাম খারাপ হয়েছে, কারণ দেখো যেইটা আসলে তোমরা, মানে আমি এটা মানে পোস্টের মধ্যে বলছি যে তোমরা আসলে যেই প্রিপারেশনটা নিছো ওই প্রিপারেশন অনুযায়ী তোমাদের আশা করি ভালোই হয়েছে, ঠিক আছে। এখন মেইন সমস্যাটা কি, অনেকের যে ওই, মানে একটা আশা থাকে না যে আমি এতগুলা কারেক্ট করে আসবো বা এই টাইমের মধ্যে সব শেষ করব, অথবা মনে করো যে ফুল মানে অ্যান্সার করে আসবো, এটা করতে পারে না। তো এই জিনিসটা একটা ঝামেলা হয়ে থাকে, যে এই জিনিসটাতে মানে ওই আশাস্বরূপ হয় না এক্সামটা। তো ধরে নিলাম যে আচ্ছা ঠিক আছে, তোমাদের অনেকেরই কি এক্সাম খারাপ হয়েছে, অনেক বোর্ডে এক্সাম হার্ড হয়েছে, এটা ধরে নিলাম। এখন দেখো তুমি যদি আসলে মানে বসে থাকো এটা নিয়ে, যে ভাইয়া এত চেষ্টা করছি, এত পড়ছি, এত ইয়ে করছি, আপনাদের ক্লাস করছি, এত কিছু করছি, তাও আমরা কি ভালো মতো এক্সামটা দিতে পারি নাই, বা আমাদের আশাস্বরূপ হয় না এক্সামটা। এখন যদি তুমি এগুলো নিয়ে বসে থাকো, তাহলে আসলে তুমি তোমার সময়টা নিজেই নষ্ট করবা, ঠিক আছে। তোমরা সবাই যে এখন মানে মানে কি বলবো, একদম পিছনে লাগছো, যে এই বোর্ডেরটা খারাপ হয়েছে, ওই বোর্ডেরটা খারাপ হয়েছে, ওই বোর্ডেরটা ভালো হয়েছে, কেন ওইটা ভালো, কেন এটা খারাপ। আমি একটা জিনিসই বলবো যে দেখো, এটা একদম মানে তোমাদের জানা কথা কি, যে যে কোনো একটা বোর্ডে কিন্তু কি কোনো একটা এক্সামে একটু কাহিনী করে, এটা তোমরা নিজেরও বুঝো। কারণ তোমরা মনে করো যেমন এই যে আইসিটি এক্সামে কি ময়মনসিংহ বোর্ড আর তোমার মনে হয় চট্টগ্রাম বোর্ডে একটু একটু পেঁচানো কোয়েশ্চেন করছিল। বাট মেন কথা ওইটাই যে যে এখন তুমি এই জিনিসটা মাথায় রাখো, যে যদি বোর্ডে পেঁচানো কোশ্চেন করে থাকে, তোমার যদি কোশ্চেন ঘুরায় থাকে, বা তোমার যে যদি কাহিনী করে থাকে কোশ্চেনের মধ্যে, যে কাহিনী বলতে আমি কি বোঝাচ্ছি, যে মনে করো একটু ঘুরানো করলো, একটু মানে সিলেবাস আউট অফ সিলেবাস করলো, এগুলা করলো, তো এগুলা করলে তোমার খাতাটাও আসলে ওইভাবেই দেখা হবে। তো তুমি মনে করো না যে মানে খাতাটাও একদম হার্ডলি দেখা হবে, না এরকম না। আর বোর্ডে অনেক পার্শিয়াল মার্ক আছে, অনেক পার্শিয়াল মার্ক। তুমি পুরো ম্যাথ ভুল করে দিয়ে আসছো, বাট তোমার মনে করো ম্যাথের কিছু কিছু পয়েন্ট ঠিক আছে, কিছু কিছু জায়গা ঠিক আছে, নিয়ম ঠিক আছে, তাহলে তুমি পার্শিয়াল মার্ক পাবা। তো এই জন্য আমি বলবো যে আপাতত টেনশনটা বাদ দাও, তোমাদের কিন্তু পরশুদিন কি বিজিএস এক্সাম। তো বিজিএস এক্সাম যেটা, এটা কি এটা মনে করো যে মানে ম্যাথ তো মনে করো যে যে করা শুরু করলা, থিওরি করতে করতে মানে মানে সরি ম্যাথ তো করতে করতে তুমি কি করে ফেলতে পারবা, বা মনে করো যে এত বেশি টাইম লাগে না। বাট বিজিএস এক্সামটা একটা খুবই মানে একটা টাইম কনজিউমিং একটা জিনিস, যে তুমি ওইটা তোমার বই পড়তে হবে, তোমার অনুধাবন পড়তে হবে, জ্ঞানমূলক পড়তে হবে, তোমার আগের ইয়ারে যেই মানে উদ্দীপকগুলো আসছিল ওগুলার একটু ধারণা রাখতে হবে, নাইলে কিন্তু তোমার এক্সামটা ভালো হবে না। কারণ তুমি যদি আসলে আগের বোর্ডের যখন এক্সামগুলো মানে কোয়েশ্চেনগুলো দেখবা, তখন তুমি বুঝতে পারবা যে এই জায়গা থেকে কোয়েশ্চেন আসতেছে, এই জায়গা থেকে কোয়েশ্চেন করতেছে। তো অবভিয়াসলি আমাদের ফাইনাল শর্ট ক্লাসটা তো আছেই, আমাদের সৌরভ স্যার নিছে, খুবই ভালো ক্লাস নিছে আমি আশা করি। কারণ আমি তো আসলে দেখি নাই, বাট আমি মনে করো রেকর্ড করার সময় প্রায় টাইমে স্যারের পাশে ছিলাম, বা মানে মনে করো রুমে টুমে গেছিলাম। তো আমি নিজেও দেখছি যে স্যার অনেক ইফোর্ট দিয়ে অনেক ভালো করে পড়াইছে। তো আমি এটাই বলবো, তোমরা আপাতত কোন বোর্ড খারাপ করছে, কোন বোর্ড ভালো